আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি উদাহরণ দিয়েই শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমি তিনটি মাত্র সেন্টেন্স লিখেছি বোর্ডে, একটু খেয়াল করলেই দেখবেন। তিনটি মাত্র সেন্টেন্স লিখেছি। আই লাইক ওল্ড হাউসেস, দ্য গার্ল ইজ বিউটিফুল, হি ইজ স্মার্টার দ্যান হিজ ব্রাদার। তিনটি মাত্র সেন্টেন্স। আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আজকের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটিকে মডার্ন গ্রামারের ভাষায় বলা হয় মডিফায়ার। অর্থাৎ আমরা যারা পুরানো বইপত্র পড়ে এসেছি তারা অ্যাডজেক্টিভ নামেই চিনি, এবং বর্তমানে অ্যাডজেক্টিভ কথাটি ব্যবহৃত হয় না সেভাবে, আমরা যে কোনো জায়গায় মডিফায়ার কথাটি চালিয়ে দিই। সুতরাং আমাদের মডিফায়ার বুঝতে হলে অথবা অ্যাডজেক্টিভ বুঝতে হলে, নাম যাই হোক না কেন, জিনিস কিন্তু একই। আমাদের যদি মডিফায়ার বুঝতে হয় তাহলে অবশ্যই আজকের ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই মডিফায়ার কিন্তু এইচএসসি লেভেলে সরাসরি ইনক্লুড করা হয়েছে। এবং আপনি যদি ইংরেজিতে কোনো কিছু লিখতে যান, কোনো কিছু বলতে যান, যদি চিন্তা প্রসূত কোনো কিছু বলতে যান অথবা লিখতে যান, তাহলে অবশ্যই মডিফায়ারের ব্যবহারে আপনাকে সতর্ক থাকতে হবে। চলুন শুরু করা যাক। আমরা ডিসকাস করব স্টেপ বাই স্টেপ, সেটি বলে নিই। প্রথমে ডেফিনিশন, দেন কাইন্ডস উইথ এক্সাম্পল, দেন ইউজেস, অ্যাট্রিবিউটিভ ইউজেস অ্যান্ড প্রেডিকেটিভ ইউজেস। এখানে আই লাইক ওল্ড হাউসেস, এখানে অ্যাডজেক্টিভটি হচ্ছে, আমি আগে থেকেই আন্ডারলাইন করে দিই, ওল্ড। এবং দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দরী। ওকে, বিউটিফুলি আন্ডারলাইন করলাম। অ্যান্ড লাস্ট অফ অল, হি ইজ স্মার্টার দ্যান হিজ ব্রাদার, হি ইজ স্মার্টার দ্যান হিজ ব্রাদার। এই তিনটি সেন্টেন্সে আমরা তিনটি অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি বা তিনটি ওয়ার্ডের আন্ডারলাইন করেছি। এখন তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? আমরা সেই ছোটকাল থেকেই যেটি পড়ে এসেছি, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি ইত্যাদি বোঝায়, সে সকল ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলা হয়। সেই সকল ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলা হয়। এটি কিন্তু মাথায় রাখতে হবে। যদিও অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নাম দুটির সাথে একটু মিল আছে এবং আমরা মাঝে মাঝে বিভ্রান্তিতেও পড়ে যাই। তো আমরা যতক্ষণ না পর্যন্ত অ্যাডভার্বের ক্লাস করছি ততক্ষণ পর্যন্ত অ্যাডভার্বকে এখানে আমরা টেনে নিয়ে আসবো না। সুতরাং অ্যাডজেক্টিভ নিয়েই কথা বলি। তাহলে আমাদের ডেফিনিশন ক্লিয়ার, এবং আমরা এই যে তিনটি সেন্টেন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি আই লাইক ওল্ড হাউসেস। এই যে ওল্ড হাউসেস, এই ওল্ড কথাটি হাউস কথাটিকে মডিফাই করে। অ্যাডজেক্টিভের আরেকটা নাম আমি বলছিলাম যে মডিফায়ার। দ্যাট মিনস যে বা যা মডিফাই করে তাকেই তো মডিফায়ার বলা হয়। লাইক যদি কেউ ড্রাইভ করে তাকে তাহলে আমরা কি বলি? ড্রাইভার। যদি কেউ শেখে, দ্যাট মিনস লার্ন করে, তাকে আমরা কি বলি? লার্নার, তাই না? যদি কেউ গার্ডেন করে তাহলে আমরা তাকে বলি গার্ডেনার। ঠিক এই ধরনের একটি বিষয়, যদি কোনো বস্তু বা কোনো বিষয় মডিফাই করে তাকে আমরা বলি মডিফায়ার। এখন এই যে মডিফিকেশান কথাটি, ওই ঘুরিয়ে ফিরিয়েই কিন্তু ঠিক আমরা আগে যেটি বলেছি যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, এটাই হচ্ছে মডিফিকেশান। আর যদি অন্যভাবে বলতে চাই তাহলে নাউনকে বা প্রনাউনকে লিমিট করে, অথবা gives additional information to a noun or a pronoun. The word, আমরা ইংলিশে এভাবে বলতে পারি, the word which gives additional information to a noun or a pronoun. অথবা এটাকে আমরা ডেসক্রাইবিং ওয়ার্ডও বলতে পারি। ঠিক যে যেভাবে বোঝেন, কোনো সমস্যা নাই। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশান, দ্যাট মিনস অতিরিক্ত তথ্য দেয় যে সমস্ত ওয়ার্ড, কিন্তু তথ্যটি কাকে দিবে এটি অবশ্যই মাথায় রাখতে হবে, নাউন বা প্রোনাউনকেই দিবে। তাহলে আমরা এই বাক্যে এই যে আই লাইক ওল্ড হাউসেস, এই যে নাউনটি ছিল হাউস বা হাউসেস, এটিকে মডিফাই করছে হচ্ছে ওল্ড এই শব্দটি। সুতরাং এটি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং দ্য গার্ল ইজ বিউটিফুল, এইখানে এই বাক্যের নাউন কোনটি? দ্য গার্ল। এই যে গার্ল, গার্লকে কিন্তু মডিফাই করছে বিউটিফুল কথাটি, অর্থাৎ সুন্দরী। এই গার্লের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। দ্যাট মিনস এই তথ্যটি পাওয়ার পরে এই গার্লের সম্পর্কে বা এর চেহারা সম্পর্কে অন্য কিছু ভাবার কোনো অবকাশ নাই।
এক কথাই সুন্দরী। and he is smarter than his brother, এখানে এই যে he is smarter than his brother, এখানে এই যে he এর সাপেক্ষে smarter হচ্ছে adjective। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞা বা ডেফিনিশন আমাদের কাছে কিন্তু ক্লিয়ার, এবং এইভাবে আমরা যেভাবে ডিসকাস করছি এভাবেই যদি ডিসকাস করা যায় অথবা বোঝা যায়, তাহলে কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে যেমন আমাদেরকে পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশনের জন্য কোয়েশ্চেন থাকতে পারে, সেই কোয়েশ্চেনগুলো বুঝতে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই একটি কথা মনে রাখবেন যে মুখস্থ করে কিন্তু পার্ট অফ স্পিচ শেখা যায় না, পার্ট অফ স্পিচ কিন্তু বুঝতে হবে। অনেকে মুখস্থ করে অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে পারে বা প্রেজেন্টেশন দিতে পারে, বাট সে নিজে কতটুকু বোঝে অথবা কোনো প্রবলেমে পড়লে সেটা সলিউশন কীভাবে বের করবে তার কিন্তু জানা থাকে না, কারণ সে মুখস্থ বিদ্যার উপরেই থাকে। ওকে, এবার আমরা ডিসকাস করতে যাচ্ছি কাইন্ডস উইথ এক্সাম্পল। তো এখন ডিসকাস করতে যাচ্ছি দ্য কাইন্ডস অফ অ্যাডজেক্টিভস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা এখানে আমরা কাইন্ডসটা লিখেছি বা টাইপসটা লিখেছি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটি দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায়, সরি সংখ্যা বলে ভুল হবে, দোষ গুণ অবস্থা বোঝায়। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটি দিয়ে দোষ গুণ অবস্থা বোঝায়, এটিকে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভও বলা যেতে পারে। আবার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি দ্যাট মিনস পরিমাণ, যেটি দিয়ে পরিমাণ বোঝায়, যেটি দিয়ে পরিমাণ বোঝায়। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভও বলা যেতে পারে এটিকে, এবং এটি হচ্ছে নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ। সুতরাং এটি নাম থেকে আমরা বুঝতে পারছি যে সংখ্যা বোঝাবে, এবং এটি হচ্ছে প্রোনামিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রোনাউন থেকে উদ্ভূত যে অ্যাডজেক্টিভ সেটি হচ্ছে প্রোনামিনাল অ্যাডজেক্টিভ। এখন আমাদের সব থেকে বেটার হয় সব কিছুর ক্ষেত্রেই যদি আমরা এক্সাম্পল থেকে এক্সট্রাক্ট করতে পারি, অর্থাৎ এক্সাম্পল থেকে নিতে পারি। আমি এখানে একে একে 10টি এক্সাম্পল লিখেছি। Give me some water. He is the first boy. I'm weak in English. The land is plain. There is a little milk in the mug. This book is mine. She has no friend or friends. Every mother loves her child. Which book do you like most? He is an Indian. তাহলে এখান থেকে কি আমাদের পক্ষে সম্ভব নয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ এবং প্রোনামিনাল অ্যাডজেক্টিভ খুঁজে বের করা? লেটস ট্রাই। আমরা পেনটা কোথায় রাখলাম? আমরা এখানে দেখি গিভ মি সাম ওয়াটার। অ্যাডজেক্টিভ আমাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যাডজেক্টিভ কিন্তু নাউন অথবা প্রোনাউনকেই মডিফাই করে, সুতরাং নাউন এবং প্রোনাউনের সাথেই তার সম্পর্ক। গিভ মি সাম ওয়াটার, এখানে ওয়াটার হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করছে সাম। ওকে, হি ইজ দ্য ফার্স্ট বয়, বয় অথবা হি এটাকে মডিফাই করছে ফার্স্ট। ওকে, আই এম উইক ইন ইংলিশ, আই এম উইক ইন ইংলিশ, ইজ ইংলিশ এটাকে মডিফাই করছে, সরি ইংলিশটিকে নয়, আই এটাকে মডিফাই করছে উইক। ইংলিশ উইক না, আসলে উইক আমি। সুতরাং এভাবে বোঝার ভুল হতে পারে আমাদের। দ্য ল্যান্ড ইজ প্লেইন, এই যে দ্য ল্যান্ড এটাকে মডিফাই করছে প্লেইন। মডিফাই করা মানে কি? অতিরিক্ত ধারণা দেওয়া, এই ল্যান্ড সম্পর্কে অতিরিক্ত ধারণা দিচ্ছে। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য মাগ, এই যে মিল্ক এটিকে মডিফাই করছে এই লিটল। ওকে, দিস বুক ইজ মাইন, এই যে বুক, বুকটাকে মডিফাই করছে কিন্তু দিস এই কথাটি। শি হ্যাজ নো ফ্রেন্ড, নো ফ্রেন্ডস, এই ফ্রেন্ডকে মডিফাই করছে নো কথাটি। ওকে, এভরি মাদার লাভস আ চাইল্ড, এভরি মাদার এই মাদারটাকে মডিফাই করছে এভরি। ওকে, which book do you like most? এই যে বুক এটিকে মডিফাই করছে which কথাটি। and he is an Indian, he কে মডিফাই করছে এই যে ইন্ডিয়ান কথাটি। তাহলে ওকে, তাহলে
আমরা এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার এবং প্রনোমিনাল অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে পারবো কিনা। আমরা এক কাজ করি, শুরুতে আমরা নাম্বার অ্যাডজেক্টিভগুলো খুঁজে বের করি। দেখি আমরা সাম, এটি দিয়ে কিন্তু নাম্বার বোঝাচ্ছে না। ফার্স্ট, হ্যাঁ এটি দিয়ে নাম্বার বোঝাচ্ছে, তো আমি নাম্বার, এটি দিয়ে নাম্বার বোঝাচ্ছে। ইজ দ্য ফার্স্ট বয়, এটা কেমন নাম্বার বোঝাচ্ছে আসলে সেটি নিয়ে ডিসকাস করতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, একটি ক্লাসে আসলে বোঝানো সম্ভব না। আচ্ছা যাই হোক, তারপরেও বলি নাম্বার কিন্তু মূলত এখানে আমরা বুঝবো দুই শ্রেণীর নাম্বার। একটি হচ্ছে কার্ডিনাল নাম্বার এবং অপরটি হচ্ছে অর্ডিনাল নাম্বার। আমরা স্বাভাবিকভাবে 1 2 3 4 যেটিকে বলি ধারাবাহিক যে নাম্বার, সেটিকে আমরা কার্ডিনাল নাম্বার বলি, এবং ক্রমবাচক যে নাম্বার অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, দ্যাট মিনস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা বলবো অর্ডিনাল নাম্বার। দ্যাট মিনস যেগুলো অর্ডার বা ক্রম বা ধারা মেনটেন করে। ওকে, তাহলে এটি হচ্ছে সেই অর্ডিনাল নাম্বার। তাহলে এটি আমরা বুঝতে পারলাম। ওকে, দেন আরও নাম্বার খুঁজি আমরা। ল্যান্ড, প্লেইং, লিটল মিল্ক, দিস বুক, নো ফ্রেন্ড, মাদার, এভরি মাদার, উইচ বুক, ইন্ডিয়ান। ওকে, তাহলে নাম্বারের কাজ কিন্তু আমাদের শেষ, যদিও আরও অনেক ধরনের এক্সাম্পল কিন্তু হতে পারত। ওই যে আগেই বললাম যে ভিডিও লেন্থ বড় হয়ে যাবে। এখন আমরা দেখি গিভ মি সাম ওয়াটার, এই সাম দিয়ে আসলে কি বোঝাচ্ছে? সাম দিয়ে কি কোয়ালিটি বোঝাচ্ছে? দ্যাট মিনস দোষ, গুণ, অবস্থা? নো, কোয়ান্টিটি মিনস পরিমাণ, পরিমাণ বোঝাচ্ছে। সুতরাং এটি হচ্ছে, আমরা এভাবে মার্কিং করতে পারি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, নাম্বার 2 তো আমাদের হয়ে গেল। আই এম উইক ইন ইংলিশ, এই যে আই এবং উইক আমার সম্পর্কেই কিন্তু বলছে যে উইক, এই সেন্টেন্সটি বা এই ওয়ার্ডটি আমার সম্পর্কেই বলছে যে আমি দুর্বল। দ্যাট মিনস এটি আমার দোষ। সুতরাং এটিকেও আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে নিয়ে যেতে পারি। দ্য ল্যান্ড ইজ প্লেইন, এখানে ল্যান্ড সম্পর্কে বলছে, ল্যান্ডটির অবস্থা, এটি কিন্তু কোয়ালিটি। ও সরি, এখানে তো আসলে ভুলই লিখেছি, এটি নাম্বার 1 কোয়ালিটি, এটিও কিন্তু নাম্বার 1 অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে যদিও গুণ আমরা জানি, তবে এখানে দোষ, গুণ, অবস্থা অ্যাডজেক্টিভের প্রেক্ষিতে এই তিনটি কথাই বোঝায়। ওকে, দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য মার্ক, এই যে মিল্কের পরিমাণ বোঝাচ্ছে, মিল্কের পরিমাণ বোঝাচ্ছে। সুতরাং এটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবং দিস বুক ইজ মাইন, এই যে দিস বুক, এই যে বইকে মডিফাই করছে, দিসটা আসলে কিন্তু প্রোনাউন ছিল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দোজ, ঠিক এভাবেই। সুতরাং এটি কিন্তু প্রোনামিনাল, দ্যাট মিনস এটি নাম্বার 4। এখন দেখি শি হ্যাজ নো ফ্রেন্ড অথবা নো ফ্রেন্ডস, এই যে নো, তার ফ্রেন্ডের আসলে পরিমাণ বোঝাচ্ছে কিন্তু এটি, যদিও নেগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এটি দিয়ে কোয়ান্টিটি বোঝাচ্ছে, দ্যাট মিনস এটি নাম্বার 2। এবং এভরি মাদার লাভস আ চাইল্ড, এই বাক্যটি দিয়ে কি বোঝাচ্ছে? এভরি মাদার, এটি কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ছিল, প্রোনাউন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে। তাহলে এটিকেও আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে নিয়ে আসতে পারি। ওকে, দেন হুইচ বুক, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এক্ষেত্রে ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল এটিও কিন্তু নাম্বার 4। হি ইজ অ্যান ইন্ডিয়ান, এটি কিন্তু আসলে কারোর সাথেই মিলে না, এটিকে আমরা প্রপার অ্যাডজেক্টিভও বলতে পারি। সুতরাং এটি যাবে আমাদের কোয়ালিটির ভেতরে, নাম্বার 1।